হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি অর্পিতা। আজ আমি চলে এসেছি একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুব সহজ রান্নার রেসিপি। হাতে সময় খুব কম, কি বানাবেন বুঝতে পারছেন না, তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। কোনো রকম মশলা কষা ছাড়া, কোনো রকম বাটাবাটি ছাড়া এই রান্নাটি কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক রান্নাটি কিভাবে করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো প্রথমে আমি এখানে 2 কাপ মতো চাল নিয়েছি। এবার চালটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার চালটিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আরেকটি বাটিতে আধা কাপ মসুর ডাল, আধা কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটিকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই ডালটিকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো পছন্দের সবজি দিতে পারেন। তো আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি, তারপরে গাজর, বিট, কিছু বিনস, এগুলো পরপর অ্যাড করে দেব। এরপর বিনস অ্যাড করে দিলাম। এবার কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। বিশ্বাস করুন বন্ধুরা, রান্নাটি খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা অ্যাড করছি। তো স্বাদ মতো নুন দিয়ে দেব প্রথমে। তারপরে এক এক করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এইগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। এরপর সবশেষে দিয়ে দিতে হবে সরিষার তেল। এই রান্নাটি কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে, কোনো রকম সাদা তেল কিন্তু ব্যবহার করা যাবে না। তো তারপরে সব উপকরণগুলিকে একসাথে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। এবার সব উপকরণগুলি ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিতে হবে। এখন আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এই রান্নাটি কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব রান্নাটি হয়েছে কি না। তো আমাদের রান্না কিন্তু একদম হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আর আপনারা যদি তেল খেতে না চান তাহলে কিন্তু এটি স্কিপ করতে পারেন। এর পরিবর্তে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তো এবার গরম গরম সার্ভ করার পালা। তো বন্ধুরা, রান্নাটি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন।